সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, এটা ভোট নয়, এটা মরণ ফাঁদ। গণতন্ত্র রক্ষা করতে নো ভোট আহ্বান শেখ হাসিনা। থাকছে বিস্তারিত। এদিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, ফের সীমান্ত বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর, কাজ বন্ধ করলো বিজেপি। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলনেতা নিহত। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, বরিশাল ভোলা ৩, লালমোহন বিএনপি জামাত সংঘর্ষ, আহত অন্তত ৭ জন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, পিরোজপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২ শতাধিক নেতা ও কর্মী জামাত ইসলামীতে যোগদান। জানিয়ে দিব, নোয়াখালীর হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষে আহত অন্তত ২৮ জন, থানা ঘেরাও করলেন হান্নান মাসুদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে ভোট নয়, এটা ফাঁদ। বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ। বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি অবৈধ ইউনূস সরকারের সাধারণ নাটক। আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। ঠিক যেমন ভাবে জুলাই আগস্ট সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজ একই কৌশলে প্রয়োগ করা হচ্ছে। এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না, তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখন মূল বিষয়। তিনি বলেন, দেশের প্রতিটি মা বাবার দায়িত্ব তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা। সেই দায়িত্ব পালন করতে গেলে মৌলবাদকে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে, আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে। এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা। এটি কোনো দলের স্বার্থ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। সবশেষে তিনি বলেন, পাতানো নির্বাচন বর্জন করুন, এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচন। নো ভোট। যে নির্বাচন স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না। সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল, রাষ্ট্র দখলের ষড়যন্ত্র। অবৈধ ইউনূসের ক্ষমতা আসার পর থেকে একটি গোছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনীতি, নিরাপত্তা, সামাজিক সহাবস্থান সবকিছু আজ হুমকির মুখে। মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য। এদিকে আবারও সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর, কাজ বন্ধ করল বিজিবি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটে ৫বিবি উপজেলায় সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে বিজিবির বাধার মুখে এ কাজ বন্ধ রেখেছে তারা। এদিকে আজ সকালে উপজেলা উচনা সীমান্তে এ ঘটনা ঘটে। এতে সীমান্তের ঘোনাপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৫বিবি উপজেলার কয়া বিওপির আওতাদের পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব পিলার ৪৭ ও ৪৮, ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধীনে কয়া ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল গিয়ে বিএসএফ কে বাধা দেয়। এতে বিএসএফ এর সদস্যরা কাজ বন্ধ করে। পরে এই ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পতাকা বৈঠক কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। এদিকে রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলনেতা নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দলীয় কর্মসূচিতে নামে তালিকা আগে পরে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা আজাহার নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, যুবদল কর্মীর ঘুষিতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। এদিকে রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভায় ত্রিশকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভা নারাবে এলাকায় আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সভাপতি ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানা যায়, শনিবার একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে কাঞ্চন পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতিমূলক সভায় বসেন। সভাকালে কর্মসূচির নাম তালিকা অন্তর্ভুক্ত ও অবস্থান নির্ধারণ নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ, সিনিয়র সহ সভাপতি আজহার ও যুবদল সভাপতি রিপন ও এমতারকে মারধর করেন। সংঘর্ষের সময় আজাহার গুরুতর আহত হয়, ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে লালমোহনে বিএনপি জামাত সংঘর্ষ, আহত অন্তত 7 জন। ভোলা 3 আসন লালমোহন বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে আজ সকালে লালমোহন পৌরসভা 11 নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দুই পক্ষের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপির 4 জন ও জামাত ইসলামী 3 জন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন যে, গণসংযোগ চলাকালে সদ্য জামাতে যোগ দেওয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেস বক্সির নেতৃত্বে জামাতের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে দলের 4 জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে লালমোহন উপজেলা জামাতের নেতাকর্মী বলেন, বিএনপি লোকজনে প্রথমে হামলা চালিয়েছে। এ বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ আলিউল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরে বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করছেন। এদিকে ইন্দুরকানী সদর উপজেলা মিরবাড়ি এলাকা আয়োজিত এক উঠান বৈঠক আনুষ্ঠানিকভাবে তারা জামাতে ইসলামীতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মৃধা এবং 9 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। খায়রুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর 1 আসন জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্র শিবির জেলা সেক্রেটারি SM পারভেজ এবং পিরোজপুর পৌরসভায় জামাতের আমির রফিকুল ইসলাম রাকিব। এদিকে হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষে আহত অন্তত 28 জন। থানা ঘেরাও করলেন হান্নান মাসুদ। নোয়াখালীর হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীর মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এনসিপির 21 জন এবং বিএনপির 7 জন সহ উভয় পক্ষের অন্তত 28 জন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কয়েকশো নেতাকর্মী নিয়ে হাতিয়া থানা ঘেরাও বিক্ষোভ করেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। এদিকে আজ দ্বীপের নলছিয়া চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠান ফেরি সার্ভিস চালু কর্তৃত্ব নিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষে ইটপাটকে নিক্ষেপ ও হাতাহাতি লিপ্ত হয়। এনসিপির অভিযোগ, বিএনপির হামলা তাদের 21 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এরই মধ্যে গুরুতর আহত 15 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিএনপির দাবি করেছে যে তারাও 7 জন কর্মী আহত হয়েছেন।